তোমার ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। তো আবার একটা নতুন রাইড ভাই, রাইড না এটা এটা হচ্ছে বাইকের সেকেন্ড সার্ভিসিং এর টাইম এসে গেছে। বাইক চলেছে দেখো কত, 4271 কিলোমিটার। আর একটা প্রবলেম বাইকে দেখা দিচ্ছে। তো ওই প্রবলেমটা হচ্ছে বাইকের এবিএস লাইট, যে এখনই বিলিং করছে দেখো। তো চলাকালীন এবিএস লাইটটা বন্ধ হওয়ার দরকার ছিল, কিন্তু এবিএস লাইটটা বন্ধ না হয়ে এটা বিলিং করে যাচ্ছে। তো এই প্রবলেমটা ঠিক হয় কিনা দেখবো। আর আমি এর সম্পর্কে জানতাম না, এটা প্রথম থেকে বিলিং করছে। তো ভাই চলো চালাতে চালাতে কথা বলি। তো প্রথম থেকেই লাইটটা বিলিং করছিল, কিন্তু আমি ভাবলাম মনে হয় এই কোম্পানির এই সিট সেটিং। অনেকে আমাকে পরে এসএমএস করেছে, দাদা যারা আমার ইউটিউব, আমার ভাই ব্রাদার ফ্যামিলি, যারা আমার বন্ধু, তারা আমাকে এসএমএস করেছে, দাদা তোমার বাইকে প্রবলেমটা হচ্ছে এই যে লাইটটা দেখো বিলিং করছে, এটা তোমার বাইকে হচ্ছে, আমাদের বাইকে এই প্রবলেম হচ্ছে না। অতএব আমি এই জন্য বাইকটা নিয়ে আজকে দেখাবো যে এই বিলিংটা ঠিক হয় কিনা। আর আমি প্রথম ভেবেছিলাম এই বাইকে এই সিস্টেমে আসে, এই প্রবলেম সবারই, বা প্রবলেম না, এটা সিস্টেম যে বাইকে এবিএস জ্বলছে মানে বা এবিএস লাইট বিলিং করছে মানে এবিএস অন, আমি এটাই ভেবেছিলাম। তো এখন গিয়ে কোম্পানির সঙ্গে কথা বলবো। আর যেখান থেকে বাইক নিয়েছিলাম সেইখানে যাচ্ছি না ভাই, কারণ সেইখানে প্রচুর ভিড়। আর আমি ওই প্রচুর ভিড় ভাই, আমি ভিড়ের মধ্যে যাবো না। সাইডে একটা শোরুম আছে, সেখান থেকে সার্ভিস করে আমি চলে আসবো। আর বেশি দূর নেই, সামনে দিয়ে ম্যাপ অন করব। আর অন করে ভাই দেখো ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 100 মিটার দূরে সার্ভিস সেন্টার। তাহলে আমার থেকে বেশি দূর না, 100 মিটার গেলেই আমি সার্ভিস সেন্টার পাবো। আর সার্ভিস সেন্টারে গিয়ে ওই লাইটের ব্যাপারে বলবো, দেখি এটা কতটা কি করতে পারে কি না করতে পারে সেটা পরেই দেখা যাবে। আগে কি বলে সেটা তো আমার জানা দরকার। আর এবিএস লাইটটা সম্পর্কে এইভাবে আমি গবেটের মতো আমার কোনো ধারণাই ছিল না। এই যে শোরুম ভাই এসে গেছি দেখো। আর সার্ভিস সেন্টার মনে হয় সামনের দিকটায়। তো সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই। अंदर ले जाऊँ अंदर? ভাই কমসে কম 3 ঘন্টা পর লাইনে পেলো বাইকটা। 18 নাম্বার সিরিয়ালে ছিল তাদের। 18টা বাইক আমি 12টার সময় এসেছি, এখন বাজে 3টের সময় বাইক এরা 1:30টা থেকে 2টো অবধি খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরেও ভাই দেখো ফিরে আবার বসে গেল চা খেতে। আমার খাওয়া নিয়ে কোনো অবজেকশন নেই ভাই, চা খাবি খা, যা খাবি কাজগুলো কর ভাই। 3টে লোক খাটছে, ভেবেছিলাম ভাই জলদি হবে, কিন্তু এই জলদির নামে আমি ফেসে গেছি পুরো। এখন কত বাজে তোমাদেরকে তাও একবার দেখে দিচ্ছি, দেখো 3:30 বাজে পুরো। কিন্তু কি করে দেখাবো? আচ্ছা দেখো দেখো মোবাইল নিয়ে চাপাচাপি আমাদের তাকাচ্ছে আবার, যে দেখো ঘড়িটা দিয়ে আমি দেখে দিচ্ছি তোমাদের কত বাজে এখন। ভালো করে দেখো ভাই, তোমরা কত বাজে তাহলে বুঝতে পারবে। এই দেখো 3:35, 40 বাজে মনে করো। ওই লোকটা বারবার তাকাচ্ছে যে ভিডিও বানিয়ে আমাদেরকে দেখাবে কি না। তারপরে আধা ঘন্টা পর হুলুসভাবে কাজে নেমে পড়েছে ভাই। কাজটা তো করছে, কিন্তু আমি এখানে গিয়ে বারবার ভিডিও করার অনুমতি নেই। আমি বারবার বলছি যে এবিএসটা দেখো, এটা দেখো, ওটা দেখো, সব বলিয়ে কাজটা করলাম ভাই। আর বাইকে কি করলো, মোবাইলটা ইঞ্জিন অয়েল যেটাকে বলে সেটা চেঞ্জ করলো, এয়ার ফিল্টার চেঞ্জ করলো। আর এয়ার ফিল্টার সাফ করালাম, এবং इंजन फिल्टर ऑयल फिल्टर जल रहा है बंद हुई नहीं। तो क्या प्रॉब्लम है बताओ? देखनी पड़ेगी, चेक करनी पड़ेगी ना। अभी तो आपके पास एबीएस नहीं है ना, फिर इसके लिए और कोई आना पड़ेगा। अच्छा अभी कोई हल नहीं है ना? तो भाई এবিএস লাইট এখনও জ্বলছে নিচ্ছে, কিছুই করতে পারিনি। এরা বললো যে যেখান থেকে বাইক নিয়েছো ওটা ওদেরই শোরুম, একসঙ্গেই ওনার 2টো শোরুম। তো ওখানেই দেখাতে বললো এবিএস থাকলে ওখানে থাকতে পারে, এখানে নেই। চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, লাইটই জ্বলছে।
এবিএস কাজ করছে না, তাও না। আর সেকেন্ড সার্ভিসের টাকাটা কত নিল সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা দেখো ভাই, 570 টাকা। এটা সেকেন্ড সার্ভিস।